লিঙ্কিং ভার্ব আমাদের বিগত বিভিন্ন পরীক্ষায় লিঙ্কিং ভার্ব থেকে প্রশ্ন আসে। যেমন একটা এক্সাম্পল আমাদের বিগত প্রিলিমিনারিতে বিসিএস প্রিলির একটা কোশ্চেন, এটা বলা হচ্ছে যে হি বিকেম এ পুলিশম্যান, হি বিকেম এ পুলিশম্যান, হিয়ার বিকেম এটা কোন ভার্ব? এর উত্তরটা হচ্ছে যে বিকেম হবে একটা লিঙ্কিং ভার্ব। তার মানে হলো কোনো সেন্টেন্সে একটা ভার্ব কখন লিঙ্কিং ভার্ব হয় সেটা আমাদের আইডেন্টিফাই করা শিখতে হবে, ঠিক আছে? তো আজকে আমি শুধু এটাই আলোচনা করবো যে কীভাবে একটা সেন্টেন্সের একটা ভার্ব লিঙ্কিং ভার্ব হয় সেটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে? মনে রাখবা যে লিঙ্কিং ভার্ব কি কোনটা এটা বোঝার আগে একটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। যদি সাবজেক্ট কমপ্লিমেন্ট আমি ঠিকমতো জানতে পারি তাহলে লিঙ্কিং ভার্ব খুব সহজেই পারবো, ঠিক আছে? তো এই জন্য সাবজেক্ট কমপ্লিমেন্টটা আমরা আগে শিখে আসি লিঙ্কিং ভার্বের আগে। আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট কি, যদি আমি একটা সেন্টেন্স বলি, সাপোজ হি ওয়াজ স্মার্ট, একটা সেন্টেন্স হি ওয়াজ স্মার্ট, এখানে এই হি ওয়াজ স্মার্ট এই সেন্টেন্সটাতে সাবজেক্টকে অবশ্যই হি একটা সাবজেক্ট, এবং এখানে একটা শব্দ আছে স্মার্ট, একটা অ্যাডজেক্টিভ আছে। এখন যদি দেখা যায় যে স্মার্ট কে, যিনি হি তিনি স্মার্ট। যদি কখনো দেখা যায় যে কোনো সেন্টেন্সে একটা নাউন বা একটা অ্যাডজেক্টিভ বা একটা নাউন ফ্রেজ বা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ যদি সাবজেক্টের দ্বিতীয় পরিচয় বহন করে, দ্বিতীয়ভাবে সাবজেক্টকে পরিচয় করে দেয়, সেকেন্ড পরিচয় দেয়, তাহলে এই নাউন বা নাউন ফ্রেজ বা অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ এটাকে আমরা বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট। যেমন হি ওয়াজ স্মার্ট, যিনি হি তিনি স্মার্ট, অর্থাৎ স্মার্ট হলো হি এর একটা সেকেন্ড পরিচয়, তাই এখানে এই স্মার্টটা হবে আমাদের সাবজেক্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে? তো আমরা প্রথমেই শিখতে চাচ্ছি যে সাবজেক্ট কমপ্লিমেন্ট সাধারণত এমন হয় যে যিনি অমুক তিনি তমুক, যেমন যিনি হি তিনি স্মার্ট, যিনি অমুক তিনি তমুক, যাহা অমুক তাহাই তমুক। এই যে যিনি তিনি যাহা তাহা এইভাবে কম্পেয়ার করে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট কমপ্লিমেন্ট। যদি আমি আর একটা সেন্টেন্স লিখি এখানে, সাপোজ দ্য ম্যান ইজ এ ডক্টর, দ্য ম্যান ইজ এ ডক্টর, এখানে দ্য ম্যান হচ্ছে আমাদের সাবজেক্ট, দ্য ম্যান হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন দেখা যাচ্ছে যিনি দ্য ম্যান তিনি ডক্টর, যিনি দ্য ম্যান তিনিই হচ্ছেন এ ডক্টর, তাই এখানে এ ডক্টর হচ্ছে দ্য ম্যান এর একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। যদি দেখি যে একটা ওয়ার্ডগুচ্ছ দ্বারা সাবজেক্টের সেকেন্ড পরিচয় বহন করা হচ্ছে তাহলে সেই ওয়ার্ডগুচ্ছকে আমরা বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট। যেমন আমি যদি আরেকটা সেন্টেন্স বলি এখানে যে আই ওয়াজ টু ইয়ং টু হ্যাভ লার্ন টু সে নো টু এ ওম্যান, যদি এটুকুই ধরি আই ওয়াজ টু ইয়ং, আমি হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট আর টু ইয়ং কে, যিনি আই তিনি টু ইয়ং, যাহা যিনি আই তিনি টু ইয়ং, তো টু ইয়ং এটা হচ্ছে একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, ওকে? এখন যদি আমি আরেকটা সেন্টেন্স দেখি এখানে যে জিম ওয়াজ অ্যাস্টানাইজড at the sight of Della, জিম ওয়াজ অ্যাস্টানাইজড, যিনি জিম তিনি অ্যাস্টানাইজড, যিনি জিম তিনি আশ্চর্যিত হয়ে গেছেন, অ্যাস্টানাইজড হয়ে গেছেন, তাহলে এই অ্যাস্টানাইজড হচ্ছে জিমের সেকেন্ড পরিচয়। জিম যেহেতু সাবজেক্ট, এই সাবজেক্টের সেকেন্ড পরিচয় হচ্ছে কি অ্যাস্টানাইজড, সো অ্যাস্টানাইজড হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এনিথিং ইজ অল রাইট, এনিথিং ইজ অল রাইট, এখানে এনিথিং সাবজেক্ট, যাহা এনিথিং তাহাই অল রাইট, যাহা এনিথিং তাহাই অল রাইট, অল রাইট হচ্ছে এনিথিংয়ের একটা সেকেন্ড পরিচয়, সো অল রাইট হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। যদি বলি পাবলো ইজ এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট, যিনি পাবলো তিনিই এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট, তাই এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট এটা হচ্ছে পাবলো যে সাবজেক্ট তার একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। যদি বলি শাইলা ইভেনচুয়ালি বিকেম মাই বেস্ট ফ্রেন্ড, শাইলা সাবজেক্ট, মাই বেস্ট ফ্রেন্ড, যিনি শাইলা তিনিই মাই বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ শাইলার সেকেন্ড পরিচয় হচ্ছে মাই বেস্ট ফ্রেন্ড, তাহলে মাই বেস্ট ফ্রেন্ড হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখন আমরা শিখবো যে সাবজেক্ট কমপ্লিমেন্টের সাথে লিঙ্কিং ভার্বের কী সম্পর্ক। মনে রাখতে হবে যে সাবজেক্ট কমপ্লিমেন্ট শিখলে পারে 1 সেকেন্ড লাগবে লিঙ্কিং ভার্ব শিখতে। মনে রাখবা যখন কোনো ভার্ব যখন সাবজেক্টকে তার কমপ্লিমেন্টের সাথে যুক্ত করে, লিঙ্ক করে, কোনো ভার্ব যখন সাবজেক্টকে তার কমপ্লিমেন্টের সাথে যুক্ত করে বা লিঙ্ক করে তখন সেই ভার্বকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব। যেমন আমি যদি একটা সেন্টেন্স লিখি যে শি ইজ মাই জিএফ, দেখো যিনি শি তিনিই মাই জিএফ, যিনি শি তিনিই মাই জিএফ, তো মাই জিএফটা হচ্ছে যে শি এর একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাহলে শি সাবজেক্ট এবং মাই জিএফ সাবজেক্ট কমপ্লিমেন্ট, এই দুটোকে যুক্ত করেছে কোন ভার্ব? যুক্ত করেছে ইজ ভার্বটা, সো এখানে ইজ হবে আমাদের একটা লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? অর্থাৎ কোনো সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্টকে যে ভার্ব যুক্ত করে সেই ভার্বকে বলা হবে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? ক্লিয়ার? তারপরে শি ইজ মাই জিএফ, শি হচ্ছে সাবজেক্ট, মাই জিএফ হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, এদেরকে যুক্ত করেছে ইজ, তাই ইজ হচ্ছে একটা কি লিঙ্কিং ভার্ব। যদি আমি একটা সেন্টেন্স বলি যে হি বিকাম এ ডক্টর, হি বিকাম এ ডক্টর, হি হচ্ছে সাবজেক্ট,
আর এ ডক্টর সাবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ যিনি হি তিনি এ ডক্টর। আর এদেরকে যুক্ত করেছে কোন ভার্ব? বিকাম। সো বিকাম ভার্বটা হচ্ছে এখানে একটা লিঙ্কিং ভার্ব। তার মানে কি দাঁড়ালো যে সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্টকে যে ভার্ব যুক্ত করবে সে হবে লিঙ্কিং ভার্ব। ইট মে বি প্রিন্সিপাল ভার্ব, ইট মে বি ইন দ্য অ্যাক্সিলারি ফর্ম। অ্যাক্সিলারি ভার্বও যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে তখন সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে যায়। ক্লিয়ার? তার মানে এখানে আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, এই সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং সাবজেক্ট এরা যেন একটা কাপল, একটা জোড়া, একটা যুগল। এই যুগলকে যুক্ত করেছে এই ভার্ব। সেই জন্য এই যুগলকে যুক্ত করা, কাপল তৈরি করা, ইংরেজি হলো কাপুলেট। কোপুলেট মানে কাপল তৈরি করা। এই যে ভার্বটা, বিকাম যে ভার্বটা, সেটা এ ডক্টর এবং হি এদের মধ্যে একটা কোপুলেট করছে। সেই জন্য এই লিঙ্কিং ভার্বকে আমরা আবার কোপুলেটিভ ভার্ব বলে থাকি। ঠিক আছে? লিঙ্কিং ভার্বকে আমরা কোপুলেটিভ ভার্ব বলি, কপুলার ভার্ব বলি, শুধু কপুলার বলি, কপুলা বলি। ঠিক আছে? তাই লিঙ্কিং ভার্বের কয়েকটা নামও জানতে হবে। লিঙ্কিং ভার্বকে আমরা কী বলতে পারি? লিঙ্কিং ভার্বকে আমরা কোপুলেটিভ ভার্ব বলতে পারি, কপুলার ভার্ব বলতে পারি, অথবা কপুলা বলতে পারি। তো এখন আমি লিঙ্কিং ভার্ব ফাউন্ডেড করতে পারবো ইনশাল্লাহ। যেমন আমি যদি প্রথমে এটা বলি যে ইউ আর হ্যাপি, যাহা ইউ তাহাই হ্যাপি, যাহা তুমি সেই হ্যাপি, যিনি তুমি তিনি হ্যাপি, যুক্ত করেছে আর, তাহলে আর হচ্ছে লিঙ্কিং ভার্ব। ঠিক আছে? দ্য ম্যান ইজ এ ক্রিকেটার, দ্য ম্যান, যাহা দ্য ম্যান তাহাই একজন ক্রিকেটার। এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর যুক্ত করেছে ইজ। সো ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই যে শি অ্যাপিয়ার্স টায়ার্ড টুডে, তাকে আজকে ক্লান্ত মনে হচ্ছে। যিনি শি তিনি টায়ার্ড, যিনি শি তিনি টায়ার্ড। সো টায়ার্ড হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর শি হচ্ছে সাবজেক্ট, তাহলে এপিয়ার হচ্ছে লিঙ্কিং ভার্ব। ঠিক আছে? এই কারণ এপিয়ার ভার্বটা এই টায়ার্ড এবং শি এদের মধ্যে একটা যোগ স্থাপন করেছে। দে ফেল্ট নার্ভাস, দে ফেল্ট নার্ভাস, দে হচ্ছে সাবজেক্ট আর যাহা দে তাহাই নার্ভাস, যাহা দে তাহাই নার্ভাস। সো এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটা সাবজেক্ট, মাঝখানে যুক্ত করেছে ফেল্ট, অর্থাৎ ফেল্ট হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। তো এভাবে আমরা বুঝলাম যে সাবজেক্ট কমপ্লিমেন্ট কাকে বলে এটা শিখলাম, এবং সাবজেক্ট কমপ্লিমেন্টকে যুক্ত করে সাবজেক্টের সাথে যে ভার্ব সেটাকে লিঙ্কিং ভার্ব বলা হয়। আর এগুলো আমি পড়িয়েছি আমার এই বই থেকে, আমার লেখা বই, রাজু দাদা জব প্রিপারেশন স্ট্র্যাটেজিক ইংলিশ গ্রামার। এখানে সুন্দর সুন্দর কৌশল দিয়ে করা আছে। এই বই থেকে আমি এটা পড়েছি। হ্যাঁ, আমাদের কাছ থেকে এই বইটা নিতে চাইলে পরে আমাদের কাছে সরাসরি ফোন করলে আমি এটা পাঠাই দেবো। এবং আমাদের একটা অফার চলছে, এই বই যদি কেউ আমাদের কাছে সংগ্রহ করে কেনে তাহলে মাত্র 450 টাকা ইংলিশ গ্রামার কোর্স, অনলাইন কোর্স করতে পারবে। হ্যাঁ, ভিডিও সেভ থাকবে, অনলাইন কোর্সের ভিডিও সেভ থাকে আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।